একটু পানি উন্নয়ন বোর্ডকে যুক্ত করছি। আচ্ছা, আমরা দেখেছি যে আপনাদেরকে পাওয়া যায় না, খুঁজে পাওয়া যায় না, এই অভিযোগ কিন্তু নিরন্তর এটা থেকেছে। আপনি কষ্ট পেলেও এটি বাস্তবতা। আপনারা এবার সমন্বয়টি কিভাবে করলেন? জি, ধন্যবাদ আপনাকে। আসলে যেটা হয় আর কি, যখন দুর্যোগ হয় তখন আসলে জানের যে একটা মায়া, এই মায়াটা কিন্তু আসলে সবার থাকে। এখন এবারে যে দুর্যোগটা হয়, এর আগের যে দুর্যোগগুলোর কথা যদি আমি একটু পিছনে ফিরে যেতে চাই, আমপান, ইয়াস, সিডর, আয়লা, এগুলোতে এই যে গাবুরা ইউনিয়ন, এগুলো তো বিধ্বস্ত জনপদে পরিণত হয়। তো এবার আমাদের পানি সম্পদ মন্ত্রণালয়ের কঠোর নির্দেশনা ছিল যে কোনো প্রতিকূল পরিস্থিতিতে ঝড় যে পর্যায়ে যাক, তোমরা মাঠ ছাড়বে না, তোমরা জনগণের পাশে থাকবে, পাশে থেকে জনগণকে সাথে নিয়ে বাঁধ রক্ষা করবে। তো আসার কথা হচ্ছে, এবার আমার যে অভিজ্ঞতায় দেখতে পেলাম জনগণ, জনপ্রতিনিধি, মিডিয়া সবাই সঠিক সময় সঠিক তথ্যগুলো আমাদেরকে দিতে পেরেছে। যেহেতু আমরা মাদার প্রতিষ্ঠান এই বাঁধ রক্ষার কাজে, তো আমাদের কাছে আসলে এই সময়টায় তথ্যটা বেশি প্রয়োজনীয় থাকে যে কোথায় ঝুঁকিপূর্ণ হলো। কারণ আমার কাছে জিও ব্যাগ আছে, জিও ফিল্টার আছে। অনেক সময় দেখা যায় যে তথ্যের অভাবে আমরা সঠিক জায়গায় পৌঁছাইতে পারি না। তো এইবার যেটা হয়েছে যে সবার সাথে সমন্বয় হওয়ার কারণে, আমরা রাইট টাইমে রাইটটা তথ্য পাওয়ার কারণে আমরা জাস্ট তাৎক্ষণিক অ্যাকশনটা নিতে পেরেছি। আমরা কিন্তু আপনাকে গণমাধ্যমের সামনে ইমোশনাল দেখেছিলাম, কাঁদতে দেখেছিলাম। না, এটা আসলে ব্যাপারটা হচ্ছে, ঘূর্ণিঝড়টা আসলে আপনি জানেন 30 ঘন্টার মতন স্থায়ী হয়। তো বা নর্মালি আমরা যেটা দেখি যে একটা জোয়ার হয়তো বা ফুললি যায়, সেকেন্ড জোয়ার আংশিক যায়। যখন থার্ড জোয়ার শুরু হলো লাস্ট যেটা, তখন আসলে একটু মানসিকভাবে আমরা দুর্বল হয়ে পড়েছিলাম। কারণ একটানা 30 ঘন্টা যাবৎ বাঁধগুলা ফাইট করতে করতে, এগুলো তো মাটির বাঁধ, এদের আর কতটুক শক্তি আছে। আমার লোকজনও একটু হতাশাগ্রস্ত ছিল সেই সময়। আসলে অনেকেই ইমোশনাল ছিল, শুধু আমি না, আমি অনেকের কথাই বলবো যে অনেকেই ইমোশনাল হয়ে গেল যে আর বোধহয় পারলাম না আর কি। যাক, আল্লাহ সহায় ছিল।